শীতের এই সময়টায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম এরকম শুটকি বুনো হলে আর তো কিছু লাগেই না, একদম জমে যায় না ব্যাপারটা। আরও যদি হয় শুটকি লাভার তাহলে তো কোনো কথাই নেই। তো চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, মূলত কিভাবে কি করলাম, কিভাবে কি রান্না করলাম। যদিও জীবনের প্রথম করা, তারপরও অনেক বেশি ভালো হয়েছে। জীবনে প্রথম করা জিনিস অনেক বেশি ভালো হয়, অনেক বেশি মজার হয়, অনেক বেশি স্পেশাল হয়। যাই হোক চলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন বিশাল বড় বড় কতগুলো মাছ, এখানে শুটকি মাছ। এটাকে ছুরি শুটকি বলে হয়তো, মানে আমার আইডিয়া কিন্তু নাই। তো শুটকি সম্পর্কে আর কি আইডিয়া কম আমার। এই যে বিশাল বড় সাইজের মাছ, এগুলো এগুলো আর কি আমার দেবর নিয়ে আসছে কক্সবাজার থেকে। তো সেই শুটকিগুলো আজকে রান্না করা হবে। তো এগুলোকে আসলে প্রসেস করার সময় আমি ছিলাম না, তো এই ভিডিওটা নিতে পারিনি। তারপর এই যে মানে আমি আগে সবার আগেই মানে কাটা কাটা ছিল, মানে কেটে রাখা ছিল, তো সেগুলোকে আমি সবার আগে পানিতে ভিজিয়ে নিচ্ছিলাম, যে কিছুক্ষণ পানিতে ভিজানো থাক, একটু নরম হোক। অনেক বেশি শক্ত শক্ত ছিল। আর অনেক ইউটিউবে ভিডিও দেখছি কীভাবে রান্না করব কি করব, কারণ প্রথমবার রান্না করলাম জীবনে এত বড় শুটকি। তো আমি এবার নিজেই আর কি নিজের মতো করে একটু করলাম, একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি যাতে শুটকির যে একটা মানে স্ট্রং ফ্লেভার ওটা চলে যায় এই জন্য। তো তারপর ওটা করার পরে চুলায় একটু পানি বসিয়ে দিছি, পানিটা হালকা গরম হয়ে আসলে তারপর পানিতে দিয়ে দিছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আসলে যারা শুটকি খেতে পারেন না বা শুটকি খেতে চান না, তারা এইভাবে একটু করে খাবেন, দেখবেন কোনো রকমের কোনো স্মেল থাকবে না। তো এই যে দেখেন শুটকি থেকে কি পরিমাণ ময়লা বের হচ্ছে। এটা আসলে এরকম একটু লবণ পানিতে জাল করার পরে এরকম ময়লা বের হয়, ভিতরে বালি থাকে, অনেক কিছু থাকে, সব কিছু বের হয়ে যায়, প্লাস একদম ঘেরানটাও আর কি চলে যায়। তো তারপরে আমি সুন্দর করে ছেঁকে নিছি এদিকে। তারপর সুন্দর করে ধুয়ে নিছি আরও কয়েকবার, মানে অনেক বালু বালু থাকে, কারণ যেহেতু এগুলো নিজের হাতের না, বাজার থেকে কেনা। তারপর চুলায় তেল দিয়ে দিলাম, মানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দিয়ে এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন কুচি। রসুনটা আসলে আস্তে আস্তে করে অনেকেই শুটকিতে দিতে পছন্দ করে, কিন্তু আমার জামাই এবার আস্ত রসুন কোনো কিছুতে দিলে অত বেশি পছন্দ করে না। তো সেজন্য আমি ভাবলাম যে বেশি করে রসুনটা কেটেই দিই, ফ্লেভারটা আরও ভালো থাকবে আর কি। তো তারপর এই যে রসুন কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, এইদিকে টমেটো, কাঁচামরিচ, মানে সব কিছু একদম গুছিয়ে নিছে আগে থেকেই কেটে। একটু টমেটো কুচি দিয়ে কিন্তু মানে এটা কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো দিলাম, তারপর একটু কাঁচামরিচ দিলাম, কারণ একটু ঝালঝাল করেই রান্না হবে। লাল মরিচ গুঁড়ো তো অবশ্যই দিব, একটু কাঁচামরিচও দিয়ে দিছি। শুটকি ভুনাটা আসলে একটু হালকা ঝাল হলেই আসলে মজা লাগে। তো তারপরে এটা করছি, আবার যেহেতু আমার বাবু খাবে না, একটু ঝাল করে আসলে করলে সমস্যা হবে না, তো সব মিলে এই জন্যই ঝালঝাল করে করব। তো পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা আর কি। তো আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে, মানে আদা রসুন পেঁয়াজ বাটাও ছিল এটার সাথে, তো সেগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম যাতে আদা রসুনের ঘ্রাণটা যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব মানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ মানে আগেই তো বললাম যে একটু ঝালঝাল করে রান্না করব, শুটকি ভুনা ঝালই ভালো লাগে সবসময়। তো তারপর এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সুন্দর করে একটু তেলের মধ্যে আগে এগুলো ভেজে নিতে হবে। মূলত এরকম করে রান্না করলে একটা সিক্রেট বলি, রান্নার কালার কিন্তু ভালো আসে। তেলের মধ্যে আগে মশলাগুলো মানে হলুদ, মরিচ আর আদা রসুন বাটা যদি ভেজে তারপরেই করা হয়, তারপর কিন্তু আবার একটু ধনিয়া গুঁড়ো মানে জিরা গুঁড়ো দিয়ে দিছি। তো যেটা বলতেছিলাম যে তেলের মধ্যে আগে মশলাগুলো একটু ভেজে তারপরে পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু যে কোনো তরকারি কালার অনেক সুন্দর আসে। তো তারপরে এই যে টমেটো কুচি করে রাখছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর মানে টমেটো দিয়ে কিন্তু শুটকি খুবই মজা। অনেকে আসলে বেগুন আলু অনেক কিছু দিয়ে খায়, কিন্তু আমি পার্সোনালি একটু বেশি ভুনো ভুনো করে খেতেই পছন্দ করি। আসলে এক একটার এক এক রকমের স্বাদ যে বলতে গেলে আর কি। তো তারপর এই যে টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি মানে সুন্দর করে আর কি করে রাখছিলাম, মানে ধুয়ে একদম ছেঁকে রাখছিলাম। তো তারপরে এগুলোকে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব। অনেকক্ষণ বসে আর কি কষাইছি, মানে ঢেকে ঢেকে রান্না করছি, অনেকক্ষণ কষাইছি যতক্ষণ না স্মেল যায়। মানে এত বেশি ভালো করে রান্না করছি যেরকম, তাও খেতেও কিন্তু আসলে সেরকমই মজা হয়েছে। এটার পিছনে কি পরিমাণ যে সময় দিছি, একটুখানি শুটকি রান্না করছি মূলত আজকে একটু ট্রাই করার জন্য। এই শুটকিটা আমি কখনো খাইনি, তো এই জন্য যে কেমন লাগে। তো এই যে লাস্ট পর্যায়ে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা মূলত শীতের সিজনে না দিলে তো চলেই না, আর শুটকিতে তো দিতেই হবে তাই না। তো তারপর একটু ধনিয়া পাতা দিয়ে তারপর সুন্দর করে একদম মানে কষা কষা করে আর কি রান্না করে নিব। শুটকিটা আসলে যত বেশি ভুনা করা হয়, যত বেশি জাল দেওয়া হয় ততই মজা হয়। তো আমি আজকে বুঝতে পারলাম যে এত বেশি জাল করা হয়েছে যার জন্য এত মজা হয়েছে। আরও একদিন রান্না করছিলাম, সেটা ছিল চাপা শুটকি, আজকেরটা ছুরি শুটকি ছিল, কিন্তু আজকের এই শুটকিটা এত বেশি মজা ছিল আমি জীবনেও কখনো এটা খাইনি, জীবনে প্রথম রান্না করলাম আর প্রথম খেলাম।
মানে কি বলবো ভাই, আমার এত বেশি ভালো লাগছে, আমার এখন ভয়েস দিতে যে আবার খাইতে ইচ্ছে করতেছে এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ডের বিশেষ করে অনেক বেশি পছন্দ। তারপর এই যে রান্না করে চুলার উপর থেকে আমি নিয়ে নিছি, মানে আর থাকতে পারিনি যে একটু আগে খেয়ে ট্রাই করে দেখি। তারপর তাড়াতাড়ি করে একটু নিয়ে নিছি, তারপর খেলাম আর কি। তো মাশাআল্লাহ অনেক বেশি মজাই ছিল, অনেক মজা ছিল। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, যারা শুটকি পছন্দ করেন না তারা আসলে এরকমভাবে আসলে ফলো করে একটু রান্না করলে দেখবেন অনেক বেশি মজা হয়, আসলে বোঝাই যায় না আসলে যে এটা কি শুটকি কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।